আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ছোট্ট কৌশল দেখব। আমাদের একটা পেজে একটা চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে। আমরা চাচ্ছি এক একটা বুলেট পয়েন্ট দিয়ে এক একটা সেকশনের হেডিং করব। মানে এই প্রত্যেকটা বুলেট পয়েন্টকে আমার চ্যাপ্টারের হেডিং করব এবং ওই হেডিংগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা পৃষ্ঠার শুরুতে থাকবে। এই জন্যে আমরা প্রথমে সবগুলো বুলেট পয়েন্টকে সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে এদেরকে কপি করে নিচ্ছি। এরপর আমরা নতুন পৃষ্ঠার ফাঁকা জায়গায় যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমার ওই লার্নিং অবজেক্টিভগুলোর কপি এখানে চলে আসলো। এবার এই সবগুলো বুলেট পয়েন্টকে সিলেক্ট করে আমরা হোম ট্যাবের স্টাইল গ্রুপের হেডিং 1 যেটা এখানে ক্লিক করব। তাহলে যেটা হবে যে আমাদের প্রত্যেকটা বুলেট আলাদা আলাদা হেডিং 1 হয়ে যাবে। কিন্তু আমার কি দরকার, প্রত্যেকটা হেডিং 1কে পৃষ্ঠার শুরুতে রাখা দরকার। এই কারণে আমরা সবগুলো তো সিলেক্ট আসছেই, হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে এই জায়গাটায় আমরা প্যারাগ্রাফ সেটিংসের এই আইকনে ক্লিক করব। দেন আমরা ইনডেন্ট অ্যান্ড স্পেসিং থেকে লাইন অ্যান্ড পেজ ব্রেকসে চলে আসব এবং এখানে যদি আমি পেজ ব্রেক বিফোর দিই, তাহলে কি প্রত্যেকটা হেডিংয়ের আগে একটা পেজ ব্রেক হবে। তার ফলে কি হবে, প্রত্যেকটা হেডিং নতুন পৃষ্ঠার শুরুতে থাকবে। দিয়ে আমরা ওকে দিলে দেখতে পাচ্ছি যে আমার এই হচ্ছে প্রথম লার্নিং অবজেক্টিভটা আসছে, সেকেন্ড বুলেটটা আরেকটা পৃষ্ঠার হেডিং হয়েছে, থার্ড বুলেটটা আরেকটা পৃষ্ঠার হেডিং হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা লার্নিং অবজেক্টিভকে আলাদা আলাদা পেজে আমি সেকশন হেডারের মতো করে বানায় ফেলতে পারলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।